আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমি একটি ফজিলত নিয়ে আলোচনা করব। ফজিলতটি হলো জুমার ফজিলত। জুমার ফজিলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই ফজিলতগুলো কোনো ব্যক্তি, কোনো মুসলমান জুমার দিন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামায় প্রতি কদমে এক বছরের নফল নামাজের সওয়াব এবং এক বছরের নফল রোজার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামায় দান করবেন। সেই ফজিলতকে সামনে রেখে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যেহেতু মুসলিম, তা সেই হিসাবে আমাদের এই আমলগুলো জানা দরকার। আমরা যদি জানি তাহলে এই আমলগুলো করা যাবে। যেহেতু আমরা সবাই জুমার নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও, যদিও পাঁচ ওয়াক্ত নামাজ না পড়াও গুনাহ পাপ হবে, কিন্তু তারপরে আমরা অধিকাংশ মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও অন্তত জুমার নামাজটা আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জুমার নামাজে কিছু আমল যদি করি, তাহলে এই আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল দান করবেন, সওয়াব দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে জামা কাপড় ধৌত করবে এবং উত্তম রূপে গোসল করবে, সবার আগে মসজিদে প্রবেশ করবে এবং মসজিদে পায়ে হেঁটে যাবে, 5 নম্বর ইমামের কাছাকাছি বসবে, 6 নম্বর মনোযোগ সহকারে খুতবা আলোচনা শ্রবণ করবে এবং 7 নম্বর কোনো কথাবার্তা না বলবে। দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না। এই 7টি আমল যদি কোনো মুসলিম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামায় এক বছরের নফল নামাজের সওয়াব এবং এক বছরের নফল রোজার সওয়াব আমাদের আমলনামায় দান করবেন। তো সম্মানিত দর্শক, আমরা এক বছরের নফল নামাজ পড়তে কত কষ্ট হবে এবং এক বছরের নফল রোজা রাখতে কত যে কষ্ট হবে, আল্লাহ আমাদের জুমার দিনে এই 7টি আমল করার কারণে এই নফল রোজা এবং নফল নামাজের সওয়াব দান করবেন। সেই জন্য